এডমিট আসবে না আমাদের, আমরা যাবো না এখান থেকে। এটি শিক্ষা জীবনের একটি বছর নষ্ট হওয়ার আহাজারি। রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, কিন্তু টাকা দিয়েও এখনো প্রবেশপত্র হাতে পায়নি ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজের ৪২ জন ছাত্রছাত্রী। ফর্ম ফিল আপের জন্য স্টাফে একজনকে টাকা দিচ্ছি, ও বলছে আমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে, কিন্তু এখন ফর্ম ফিল আপ হয় নাই। পরীক্ষা আমাদের 30 তারিখের সামনে রবিবারে, আমরা টাকা দিয়েছি 4000 করে, কিন্তু এখন আমরা অ্যাডমিট পাইনি। এখন আমরা পরীক্ষার জন্য কী করবো? অ্যাডমিট আমরা পরীক্ষা দিতে পারবো কি পারবো না। ভুক্তভোগীরা জানান, ফর্ম ফিল আপের আশ্বাস দিয়ে নির্দিষ্ট পরিমাণে অর্থ নেন কলেজের এক ল্যাব অ্যাসিস্ট্যান্ট, কিন্তু পরীক্ষা চলে এলেও আসেনি প্রবেশপত্র। সেই সাথে ওই স্টাফও পলাতক। টাকা দিয়েছি মিজানুর রহমান সাবু ভাইকে, উনি বলছিল যে 100% শিওর দিছিল যে ফর্ম ফিল আপ হবে, কোনো টেনশন নেই। তো আমরা সে বিশ্বাস করে টাকা দিছি। আমি দিছি হচ্ছে 4000 টাকা। এডমিট পাইনি, মোটামুটি 40 জনের উপরে হবে। তাদের জন্য উচিত শিক্ষা হওয়া উচিত। এখন আমাদের কয়েকজনকার এখনো হয় নাই। এখন আমি কি করব সেটাই ভাবতেছি। এখন ফর্ম ফিল আপ না হলে আমাকে আত্মহত্যা করতে হবে বা কলেজে আসে ফাঁসি টাঙতে হবে। আমরা সাবু ভাইকে টাকা দিছি, কোনো প্রমাণ নাই। সাবু ভাই বলছে যে এডমিট হয়ে যাবে, ফর্ম ফিল আপ হয়ে যাবে, কোনো প্রমাণ নেই। দোষীদের বিচার সহ প্রবেশপত্র দেওয়ার দাবিতে আগুন জ্বালিয়ে পথে নামে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে ঘণ্টাব্যাপী চলাচলের বিঘ্ন ঘটে। পরে পুলিশ এসে স্বাভাবিক করে যান চলাচল। শিক্ষক বলছে আমাদের বেলে ফর্ম ফিল আপ হবে না, এটা একটা কথা হলো? আমরা এখান থেকে উঠবো না, হিসাব শেষ। আমাদেরকে ফর্ম ফিল আপ করা লাগবে। 42 জন ছাত্রের কাছ থেকে রুইয়া কলেজের একজন স্টাফ নাম অনেক আজকে হয়নি। এই কারণে ছাত্ররা উত্তেজিত হয়ে পড়ে, রাস্তায় ব্যারিকেড দেয়। আমরা সেগুলো এসে ক্লিয়ার করে দিলাম। অপরদিকে কলেজ কর্তৃপক্ষ জানান, টাকা নেওয়ার বিষয়ে তারা অবগত ছিলেন না। ফর্ম ফিল আপ কমিটি থাকা সত্ত্বেও কলেজ স্টাফের হাতে টাকা দেয়া ঠিক হয়নি বলেও মন্তব্য করেন। তবে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ। এটা আমাদের ফর্ম ফিল আপ কমিটির বাইরে কে বা কারা টাকা নিয়ে এই কাজটা করছে আর কি। আমাদের ফর্ম ফিল আপ কমিটির মধ্যে এরাই করেনি। এই বিষয়টা অবশ্য আমিও জানি না, কালকে শুনতেছি আর কি লোকমুখে। যার নামে অভিযোগ, যে ল্যাব অ্যাসিস্ট্যান্টের নামে অভিযোগ, তাকে কি আপনারা জিজ্ঞাসাবাদ করছিলেন? তখন মোবাইল দেওয়া হইলো, মোবাইল রিসিভে করে না। এখন দেখি আজকে ও দেখা করে নাকি আজকে আমি লোক পাঠাবো। যারা অকৃতকার্য হয়েছে তাদের ফর্ম ফিল আপ বোর্ড ফর্ম ফিল আপ করাচ্ছে না। আমাদের এখানে এক কর্মচারী সেটা টাকা নিয়েছে, সেটা দায়বদ্ধ কর্তৃপক্ষ না। এবং সভাপতি এটা বলে দিয়েছে, জরুরি মিটিং ডাকায় যে কর্মচারী নিয়েছে তাকে সাসপেন্ড করার জন্য আমাদেরকে বলছে। রুহিয়া ডিগ্রি কলেজে নিয়মিত অনিয়মিত 500 জনের মধ্যে ফর্ম ফিল আপ করেছে মোট 417 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।